দেখো, জারণ বিজারণ এমন একটা বিক্রিয়া যেটা তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছ এবং যতদিন তোমরা বিজ্ঞান জগতে থাকবে, বিশেষ করে রসায়নে জারণ বিজারণ মাস্টার্স পর্যন্ত এবং ডক্টরেট পর্যন্ত পড়তে হবে। অর্থাৎ জারণ এবং বিজারণ এই বিক্রিয়া যদি জানা থাকে তাহলে 90% বিক্রিয়া বোঝা সম্ভব হবে। যাই হোক, এই বিক্রিয়াটা সহজ কথায় কীভাবে বুঝবে, জারণ কেমন করে চিনবে যে কোথায় জারণ হচ্ছে। যদি কোথায় দেখা যায় যে অক্সিজেন গ্রহণ করছে, তার মানে কোনো ঋণাত্মক গ্রহণ করছে, অথবা হাইড্রোজেন অপসারণ করতেছে, অথবা কোনো ধনাত্মক অপসারণ করতেছে, তাহলে হবে জারণ। এটা ধাতব পদার্থের ক্ষেত্রে। আবার এটার বিপরীত যদি চিন্তা করা যায় তাহলে সেটা হবে বিজারণ। তার মানে যদি হাইড্রোজেন গ্রহণ করে ধনাত্মকের সংখ্যা বেড়ে যায় এবং ঋণাত্মক সংখ্যা কমে যায় তাহলে হবে বিজারণ। অপরদিকে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে ইলেকট্রন যদি বর্জন করে দেয় এবং জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে হবে জারণ। আবার ঠিক বিপরীত চিন্তাটা, ইলেকট্রন যদি গ্রহণ করে জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে হবে বিজারণ। তো একটা বিক্রিয়া দিয়ে আমরা দেখি, যেমন ফেরাস ক্লোরাইড, এর মধ্যে যদি ক্লোরিন চালনা করা হয় তাহলে এটা হয়ে যাবে ফেরিক ক্লোরাইড। এটা কেমন করে বিক্রিয়াটা হয়? বিক্রিয়াটা এখানে আয়রনের জারণ সংখ্যা ছিল 2+, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 3+, ক্লোরিনের জারণ সংখ্যা কিন্তু 0, এখানে হচ্ছে -1। তাহলে এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা জারিত হয়েছে। আর এর বিজারণ সংখ্যা কমে গেছে, সুতরাং এটা বিজারণ হয়েছে। তাহলে এটা জারণ এবং বিজারণ বিক্রিয়া। অপরদিকে এই পদার্থটা যে জারিত হয়েছে এটা হলো বিজারক পদার্থ, বিজারক পদার্থ। আবার এটা যে বিজারিত হলো এটা হলো জারক পদার্থ। অর্থাৎ জারক পদার্থ সমূহ বিজারক পদার্থ সমূহ নিজে জারিত হয় আর জারক পদার্থ সমূহ নিজে বিজারিত হয়। এই হলো জারণ বিজারণ। অর্থাৎ জারণ ছাড়া কখনো বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ কখনো হয় না। জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা। যেমন দাতা এবং গ্রহীতা, দাতা তখনই দান করতে পারবে যখন গ্রহীতা থাকবে। ওই জন্য বলা হয় জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা। জারণ ছাড়া বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো ঘটবে না। এই তো হলো জারণ বিজারণের একটা সাধারণ ধারণা। তবে এটা ধাতব পদার্থের ক্ষেত্রে এগুলো হবে, অধাতুর ক্ষেত্রে তার একটু অন্য চিন্তাটা হবে। যাই হোক, তোমরা এইটুকু মনে রাখলেই জারণ বিজারণ ব্যাপারটা তোমরা এই ধারণাটা নিয়ে থাকলে একটু বুঝতে পারবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।